আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা picoCTF এর একটা প্রবলেম সলভ করব। এটার নাম হচ্ছে ভেরিফাই। তো এইখানে আমরা ডেসক্রিপশনটা পড়ে যাব। এর আগের যে প্রবলেমগুলো আছে এগুলা আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো এই প্রবলেমটার ডেসক্রিপশনটা পড়ে আমরা যা বুঝতেছি এখানে একটা সিকিউর শেল দেওয়া আছে, মানে রিমোট সার্ভার লগ ইন করে ইনফরমেশন দেওয়া আছে। এখানে আমরা টার্মিনালটা ওপেন করে নিই। SSH হচ্ছে রিমোট সার্ভারে লগ ইন করার জন্য একটা টুলস এর নাম। এটার ফুল মিনিং হচ্ছে সিকিউর শেল। তো আমরা এখানে টাইপ করি, এখান থেকে ফুল যে কমান্ডটা দেওয়া আছে এখানে, এই কমান্ডটা দিয়ে আসলে কি বোঝানি হয়েছে, SSH সিকিউর শেল মাইনাস PDF পোর্ট নাম্বার হচ্ছে 52321, তারপর হচ্ছে ইউজারের নাম, মানে ইউজার নেম। এই যে এটা হচ্ছে ইউজার নেম, তারপর @ দিতে হবে। @ দিয়ে আমাদের এখানে সার্ভারের লোকেশন দিতে হবে, মানে ওয়েবসাইটের লোকেশনটা দিতে হবে। এই যে ডোমেনটা দিতে হবে, এটা কপি পেস্ট। তারপরে যদি আমরা এন্টার দেই, এখানে পাসওয়ার্ড চেয়েছে, এই যে পাসওয়ার্ডটা এখানে দেওয়া আছে, এই পাসওয়ার্ডটা দিয়ে আমরা এখানে লগ ইন করতে পারবো, মানে রিমোট সার্ভার আমরা এখান থেকে লগ ইন করলাম। তো করার পর এখানে কিছু ইনফরমেশন দিছে, এগুলো আমাদের দরকার নাই, আপনারা দেখতে পারেন। তারপর নিচে আসে, এখানে আছে চেকসাম হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে এখানে বোঝানো হয় যে একটা রিমোট সার্ভার থেকে আমরা একটা ধরেন ওয়েবসাইট থেকে, কোনো একটা ওয়েবসাইট অথবা ইন্টারনেট থেকে আমরা একটা ফাইল ডাউনলোড করছি, ফাইলের সাথে একটা চেকসাম কোড দেওয়া আছে। ফাইলটা যে আমরা সার্ভার থেকে ডাউনলোড করলাম, ওই ফাইলের চেকসাম বের করে আমরা ওইখানে যে মানে কোডটাতে হ্যাশ 256 যে কোডটা দেওয়া আছে, ওই কোডটার সাথে মিলে কিনা, যদি মিলে তাহলে আমাদের ফাইলে কোনো ম্যানিপুলেট হয় নাই অথবা কিছু হয়, মানে ডিস্ট্রয় হয় নাই, সেম টু সেম সেই ফাইলেই পেয়েছি। কিন্তু যদি আমাদের এই চেকসাম কোডটা যদি চেঞ্জ হয়, তার মানে বুঝতে হবে ফাইলটা ম্যানিপুলেট হয়ে গেছে অথবা ডিস্ট্রয় হয়ে গেছে। তো এখানে আমরা চেকসাম যেহেতু দেওয়া আছে, এখানে দেখি আমরা এখানে কি কি ফাইল দিছে এই রিমোট সার্ভারে। পেয়েছে checksum.txt, এটা আমরা ক্যাট করে দেখতে পারি। ক্যাট হচ্ছে কোনো টেক্সট ফাইল অথবা ওয়ার্ড ফাইল ওপেন করার জন্য। এই যে এই চেকসাম আর এই যে এটা সেমই। তো তারপর এখান থেকে আছে ফাইলসের ভিতরে আমরা দেখতে পারি ফাইলসে কি আছে। সিডি ফাইলস মানে ওই ডাইরেক্টরিতে গেলাম, তারপর এই যেগুলো হচ্ছে আমাদের এক একটা ফাইল। যদি আমরা চেক করতে যেটা কি ধরনের ফাইল তাও চেক করতে পারবো, ফাইলের নাম এগুলা প্রত্যেকটা আলাদা আলাদা। তো এখানে একটা আসছে টেক্সটের ফাইল, তখন আমরা ব্যাগে যাই, সিডি ডট দিলে আগে যে ফোল্ডারে মানে যে ডাইরেক্টরি দিয়েছিলাম ওই ডাইরেক্টরিতে গেলাম আমরা, তারপর আবার অ্যালেস দিলাম এই decrypt.sh। এটা দিয়ে আপনার একটা ডিক্রিপ্ট কোড লেখা আছে, যে কোডটা দিয়ে আমাদের এখান থেকে ফাইলগুলো আমরা ডিক্রিপ্ট করতে পারবো। এই ফাইলগুলোর সাথে যেটা চেকসাম ফাইলও এই SAS 256 এর সাথে মিলবে, ওইটা হচ্ছে আমাদের ফ্ল্যাগের ফাইল। তো এটা আমাদের চেক করার জন্য একটা টুলস ইউজ করতে হবে, এটার নাম হচ্ছে SASAM। তারপর আমরা ফাইলের পরে আমরা এখানে একটা ব্যাকওয়ার্ড না ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এখানে একটা স্টার দেবো, এটা দিয়ে বুঝিয়ে দিয়েছে ওই ফাইলের ভিতরে প্রত্যেকটা ডকুমেন্ট অথবা টেক্সট ফাইল বুঝিয়ে দেবে। হ্যাঁ, টেক্সট ফাইলগুলাকে বুঝিয়ে দিচ্ছে না, এখানে ওরা প্রত্যেকটা ভ্যালু বসায় এর একটা ব্রুট ফোর্স টাইপ বলতে পারেন স্টারিং দিয়ে।
তো এখানে প্রথমে এটা বসে দিতে পারে, তারপর এটা বসাবে, তারপর এটা প্রত্যেকটার সাথে চেকসাম ভ্যালু চেক করবেন। চেক করে আমরা গ্র্যাব কমান্ড ইউজ করবো, গ্র্যাব, তারপর এই যে আমাদের এখানে যে সামের যে ভ্যালুটা আছে এটা আমরা পেস্ট করে দিব। তাহলে কি করবে এখানে 256 এই কমান্ডটা দিয়ে আমাদের ফাইল ডাইরেক্টরিতে যাবে, যাওয়ার পর এখানে প্রত্যেকটা আলাদা আলাদা করে চেক করবে কোনটার মানে চেকসাম ভ্যালু বের করবে, আর গ্র্যাব কমান্ড দিয়ে এই ভ্যালুটার সাথে ম্যাচ করবে। যেটার ভ্যালু ম্যাচ করবে ওইটার সাথে ওইটাই আমাদের বের করে দিবে। আর যদি আমরা গ্র্যাবটা না দিতাম তাহলে প্রত্যেকটার ভ্যালু আলাদা আলাদা করে বের করে দিত। এখান থেকে আমাদের ম্যানুয়ালি চেক করা লাগতো যে কোনটার সাথে এটা মিলে। এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর আচ্ছা সরি আমি এটা ভুল করছি, এখানে ফাইল না, এখানে মেবি ফাইলস লিখে আছে। ডাইরেক্টর নাম ফাইল না, ফাইলস দেওয়া আছে, এই যে চলে আসছে ফাইল। এই ফাইলটা যে এখানে এর নামটা আছে 45, যদি আমরা খুঁজে বের করতে চাই এখানে আছে, এই যে এটা না 4S, এটা কি 451, এই যে 451FD, এই যে 451FD69B, এই ফাইলটার সাথে হ্যাশ এটার সাথে মিলে গেছে। এখন আমাদের ডিক্রিপ্ট করা কোডটা চালাইতে হবে। এখানে যে আমাদের ডিক্রিপ্ট করার কোড দিছে, এটা কিভাবে চালাবেন, .// তারপরে এই যে কোডটার কোডটা এখানে দিলাম, দেওয়ার পর এই যে এখানে যেটা আসছে ডাইরেক্টরিতে যাওয়ার পর ওই ফাইলটা ডিক্রিপ্ট করবে, ওইটা এখানে কপি থেকে প্লেস করে দিব। প্লেস করার পর দেখেন এই যে আমরা ফ্ল্যাগটা দিয়ে দিছে, কত সুন্দর ফ্ল্যাগ। ফ্ল্যাগটা কপি করব, কপি করার পর শুধুমাত্র এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে এই যে দেখেন এটা সলভ হয়ে গেছে, আমাদের এই রিমোট সার্ভার থেকে বের হয়ে গেছে। তো যদি আমি স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করছি, যদি তাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্টে জানাবেন, আমি ওইটার আবার ভিডিও করে দিব। আর কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে সেটাও বললে আমাদের জন্য ভালো হবে নতুন করে ভিডিও করতে। ধন্যবাদ সকলকে।